হ্যালো বন্ধুরা, সাউন্ড মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিও অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবে। আজকে একটা রেডি করতে চলেছি একদম কম বাজেটের উপরে 80+80 ওয়াট স্টিরিও অ্যাম্পলিফায়ার, যেটাতে কি লাগাচ্ছি অবশ্যই দেখাচ্ছি। শেষ পর্যন্ত দেখো, একদম সাউন্ড টেস্টিং অবধি দেবো ভিডিও। এই দেখতে পাচ্ছ ওটা ট্রান্সফর্মার, একটা কোম্পানি রয়েছে 24/024 5 অ্যাম্পিয়ার, ফুল কপারে রয়েছে কিন্তু এটা। আর এই সাইডটা দেখে দিই, দেখতে পাচ্ছ 12/012 রয়েছে, 230 ভোল্ট, 6/25, মানে বেশি দিনের নয়। আর ফুল কপারে ট্রান্সফর্মার রয়েছে কিন্তু এটা। আর ক্যাপাসিটার ব্যবহার করছি কেলট্রন কোম্পানির, যেটা ভালো সার্ভিস, 4700 ইউএফ 50 ভোল্ট। আর এখানে দেখতে পাচ্ছ ডায়োডটা কিন্তু হেভি দেওয়া রয়েছে, এম্পিয়ার হাই এম্পিয়ার ধরার ক্ষমতা আছে। আর এইখানে দেখতে পাচ্ছ 5198, এটা রয়েছে 1941। আবার এপাশে রয়েছে 5198 1941, 80+80, খুব সুন্দর লোড চলবে এতে। আর 4টা 8 ইঞ্চি 40 ওয়াট বা 60 ওয়াট করে খুব সুন্দর চলবে। আর এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি, ফ্যানের জায়গা ছিল না কিন্তু কাটিং করেছি। আর এইখানে লাগাবো, এই যে টার্মিনাল লাগাবো, দুটো লাল দিয়ে দেবো উপরে, আর নিচে কালো দিয়ে দেবো, তোমরা যেমন খুশি সাজাতে পারো। আর এইখানে নাসা কোম্পানির ব্যাস্টাবেল বোর্ড ব্যবহার করছি 324-এর। এই হচ্ছে কাজ, বেশি কাজ হবে না কারণ কম বাজেটের উপর রেডি হবে। ডবল চ্যানেল হবে, মাস্টার ব্যাস্টাবেল। আর এখানে একটা ইউএসবি লাগিয়ে দেবো। এইখানে একটা ডিভিডিটি লাগাবো, ইনপুট চেঞ্জার, পিছনে ইনপুট সকেট রাখবো, আর এখান থেকে চলবে। আর এখানে পাওয়ার সুইচ লাগাবো। অবশ্যই রেডি করছি এই মালটা, পুরোটা দেখো ভিডিওটা, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এটা লাগিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রায় রেডি করে নিয়েছি অ্যাম্পলিফায়ারটা। আর রেডি করার পরেই একদম দেখাচ্ছি, শুধু আঠা লাগানো বাকি আছে। এবার কানেকশানটা আমি বলছি, অবশ্যই ভালো করে দেখো। প্রথমে এই দিকটা ঘুরিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ 12/012 যেটা রয়েছে, এটা সোজা 3টা তার চলে এসছে, এখানে ডবল রয়েছে। ডায়োডটা ঠিক বোঝা যাচ্ছে না, সাদাগুলো উপরের দিকে রয়েছে ডায়োডের চিহ্নটা, এই দেখতে পাচ্ছ। এটা প্লাস মানে বেরিয়েছে। দুটো ক্যাপাসিটার আলাদা আলাদা করা হয়েছে, কারণ একটা রয়েছে ফ্যানের জন্য, এটা রয়েছে, আর এটা রয়েছে ইউএসবি কিট প্লাস এই যে ব্যাস্টাবেল বোর্ড, ওখানকার হচ্ছে সাপ্লাইটা, এই যে লাল কালো তারটা। আর এইদিকে দেখো লাল কালো তার একটা গেছে, এটা ফ্যানের জন্য চলে গেছে। এই হলো সাপ্লাই। আবার এই পাশে সাপ্লাইটা আছে 24/024 5 অ্যাম্পিয়ার, যেটা চলে এসছে এখানে। এখান থেকে প্লাস মাইনাস হয়ে এখানে দেখতে পাচ্ছ ক্যাপাসিটার লাগানো আছে, বলেছিলাম 4750। এই সাপ্লাইটা চলে গেছে সোজা এখানে। এখানে দেখো লেখা রয়েছে প্লাস ভিই মাইনাস ভিই গ্রাউন্ড, মানে এটা প্লাস, তারপরটা মাইনাস, আর তারপরটা গ্রাউন্ড। আর এখানে দেখো এসপি লেখা রয়েছে, আবার এপাশেও এসপি, মানে স্টিরিও দুটো স্পিকার আউট লাইন, এটাও চলে গেছে সোজা ধার দিয়ে। গোছানো কাজ রয়েছে একদম, কারণ তোমরা যখন করবে এরকমই করবে, তাহলে দেখতেও ভালো লাগবে। সোজা চলে গেছে দুটো লালে, আর একটা কালো চলে গেছে, কারণ দুটোর গ্রাউন্ড একটাই, তাই একটা তার নিয়ে গেছি। এখান থেকে সাপ্লাইটা শেষ করে দিলাম কাজ। এবারে ইনপুট লাইনটা দেখাচ্ছি। এইটা হচ্ছে সবুজটা ইনপুট আছে, আর এটা হচ্ছে আউটপুট ইনপুট কীভাবে বের করবে। আর এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে নীলটা যেটা রয়েছে। এইখানে ভালো করে ডিপিডিটিটা দেখো একটু, বুঝতে পারবে তাহলে। দেখো সবুজ তারটা আমি উপরে দিয়ে দিয়েছি, উপরে দুটো পিন শর্ট করে দিয়েছি। আবার হলুদটা নিচে দিয়ে দিয়েছি। নিচে দেওয়ার কারণ এই যে ডিসপ্লের যে তারটা এসছে, ওটা এইখানে নিচের দুটো পিনে লেগেছে, আর ওখান থেকে একটা পিন থেকে হলুদটা নিয়ে নিয়েছি, মানে এরই আউটটা ডাইরেক্ট হলুদ হয়ে এবার বেরিয়ে গেছে। আর এই সবুজটা উপরে দুটো শর্ট করা আছে, মানে ডিপিডিটি যখন নিচের দিকে করবে তখন কিন্তু উপরেরটা থেকে কাজ হবে, তখন নিচের দিকে নামালে পেছনে যে ইনপুট হবে এই সবুজ তারে, সেটা মিডিল দিয়ে দুটো দিয়ে বেরিয়ে যাবে। আর মিডিল দুটো তার চলে গেছে সোজা বোর্ডে যে ইনপুট আছে, এখানে দেখতে পাচ্ছ ইন লেখা আছে যেটা, এইখানে চলে গেছে। আবার এইখানে আউট যে আছে, আউট চলে গেছে সোজা ভলিউমের ডান দিকের পিনটা, একদম সোজা, এটারও ডান দিকের পিনে গেছে। এটা তার ওয়ারিং হয়ে গেছে, তাই আমি বলে দিচ্ছি, আমি পরে আরও ভিডিও যখন করবো এবারে কানেকশান করে করে দেখাবো একদম। আর এখান থেকে ব্যাস্টাবেলে চলে গেছে দুটো সাইডেরই। এই হচ্ছে কানেকশান, সেরকম কিচ্ছু নেই, তোমরাও পেরে যাবে। আর এখানে 5 ভোল্ট লাগে, তাই এখানে 7805 লাগানো রয়েছে একটা, আর তার সামনে একটা ছোটো ক্যাপাসিটার দেওয়া রয়েছে
এটা রয়েছে 50 ভোল্ট 100 ইউএফ, এটা লাগাতে হয়, তাহলে নয়েজ ফ্রি হয়ে যাবে একদম। আর এখান থেকে আবার লাল কালো তার একটা পাওয়ার এলইডিকে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে একটা পাওয়ার এলইডি করে দিয়েছি। কাজ দেখতে পাচ্ছ সেরকম কিছুই নেই, কিন্তু এটাই অনেক কিছু করতে গেলে পরিষ্কার করে কাজ করে দিয়েছে একদম। সাউন্ড কোয়ালিটি একটু শুনে নাও কীরকম আছে। আমি এই একটা বক্সের মাধ্যমে টেস্ট করব, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। এটা ফুল ফিটিং তো হয়ে গেছে, এবারে সাউন্ড টেস্টিং দিচ্ছি। আর এটার ওয়াটটা বলে দিই, এটা 80+80 ওয়াটের অ্যাম্পলিফায়ার রেডি হয়েছে। অনেকে এটা 100 বলছো, কিন্তু এটা 100 হবে না, কারণ ট্রান্সফর্মারটা সেরকম নয়। আর এখানে ট্রানজিস্টারগুলোও চেঞ্জ করা হয়ে গেছে, দেখিয়েছি আমি। এখানে 5198 লাগানো আছে, আর 1941 আছে। 80+80, এতে 4টা 8 ইঞ্চি খুব ভালোই চলবে। আমি পাওয়ারটা দিচ্ছি, আমি একটা সাইডকেই চেক করে দেখাচ্ছি। আর আমার SM অডিও ইউটিউব চ্যানেলে দুটো সাইডেই চেক করব লোড দিয়ে। আর একটাই যে 150 ওয়াটের 12 ইঞ্চি রয়েছে, এটাই টেস্ট করব। এটা মাস্টারটা দিচ্ছি।